গুড আফটারনুন, সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আমার গত ভিডিওতে সোশ্যাল স্টোরি সম্বন্ধে বলেছিলাম, আশা করি সেটা আপনাদের কাজে এসছে। সোশ্যাল স্টোরি নিয়ে পরে আমি কিছু অ্যাডিশন করেছিলাম, যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তো কাইন্ডলি সেটা আপনারা দেখে নেবেন। আর যদি আপনারা কোনো কারণে ভিডিওটা মিস করে থাকেন, আমি ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে নেবেন। আজ আমার যেটা বলার, অটিজম অ্যাওয়ারনেস মান্থ আসছে, তো এপ্রিল মাসটা পুরোই অটিজম অ্যাওয়ারনেস মান্থ। তো তার আগে আমার একটা এই ভিডিওটা করছি, সেটা হচ্ছে অটিজম মিথস ভার্সেস ফ্যাক্টস। অটিজমের অনেক মিথস আছে অটিজম নিয়ে, যেটা ল্যাক অফ নলেজের জন্যেই, মানুষের ইগনোরেন্সের জন্যেই। তো প্রথম মিথ আমি যেটা ফেস করি এবং খুব বাজে লাগে, সেটা হচ্ছে এমন জায়গা যেখানে অটিজম বা অটিস্টিক দু একটা বাচ্চা আর নিউরোটিপিক্যাল বেশিরভাগ বাচ্চা আসে। যেমন সেটা হতে পারে ডক্টরস ক্লিনিক, পার্ক, এরকম জায়গায় আমরা দেখি যারা নিউরোটিপিক্যাল গার্জিয়ানস, বাচ্চাদের গার্জিয়ান আর কি বা প্যারেন্টস, তাদের মধ্যে একটা ভাব দেখা যায়, দেখি অ্যাটিটিউড, যে এই যে বাচ্চাটা অটিজমের শিকার আজকে, তার জন্য প্যারেন্টই দায়ী। মানে অটিজমের কজটা তারা ভেবে নেন পুওর প্যারেন্টিং স্টাইল। তা কিন্তু না, অটিজম হলো একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, যার কারণ কিন্তু এখনও জানা যায়নি। সেকেন্ড মিথ যেটা আমি ভাঙতে চাই, সেটা আমি প্রায়ই দেখি, লোকেরা ভাবে যে অটিস্টিক মানে তার কোনো বুদ্ধিশুদ্ধি নেই, সে একটা ডাল। কিন্তু আদৌ তাই নয়, তাদের ইন্টেলিজেন্স নিউরোটিপিক্যালদের মতনই, কখনো কখনো কিন্তু এরা অ্যাভাব অ্যাভারেজ ইন্টেলিজেন্স ওদের হয় আর কি। আর যেটা এই প্রসঙ্গে আমি বলবো, যে অটিস্টিক ব্রেন কিন্তু হায়ার করা হচ্ছে বড় 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 কোম্পানিতে, যেমন কি ডেল, স্যাপ, IBM। এরা অটিস্টিক ইন্ডিভিজুয়ালসদের কিছু বিশেষ স্কিল, কিছু সুপার পাওয়ার্স আছে, যেমন কি অ্যানালিটিক্যাল স্কিল এদের খুব ভালো, এরা প্রচণ্ড ক্রিয়েটিভ, এরা এদের নাম্বারের সম্বন্ধে ভীষণ একটা সুপার পাওয়ার আছে, নাম্বার বিষয়ে আর কি। তো এগুলো নিশ্চয়ই আপনারা জানবেন আর কি। আর 3 নম্বর যেটা বলবো, যেরকম কি আপনারা অনেকেই ভাবেন যে অটিস্টিক ইন্ডিভিজুয়ালদের কোনো ইমোশনস নেই, মানে এরা কিছু বোঝে না। তা কিন্তু নয়, ওদের ইমোশনস আমাদের মতনই। হ্যাঁ, কখনো কখনো হয়তো এক্সপ্রেশনের জন্য বা রেগুলেশনের জন্য আমাদের হেল্প লাগে। আর ফোর্থ যেটা বলবো, যে এরাও কিন্তু মিনিংফুল রিলেশনশিপ বিল্ড করতে পারে। হ্যাঁ, কখনো কখনো হয়তো সাপোর্টের দরকার হয়। 5 নম্বর হচ্ছে, এরাও কিন্তু ইন্ডিপেন্ডেন্ট লাইফ লিড করতে পারে বড় হয়ে। তার জন্য ছোটো থেকেই ট্রেনিংয়ের দরকার এবং স্ট্র্যাটেজিক অনুযায়ী কাজ করা দরকার। আরেকটা যেটা মিথ আমি দেখেছি, আমাদের ছেলের স্কুলে ভ্যাকসিনের সময় অনেক বাচ্চাকে ভ্যাকসিন দেয়নি প্যারেন্টসরা। তারা বলেছে যে তাদের বাচ্চাদের অটিজমের কারণে নাকি ভ্যাকসিন, যে এর কিন্তু কোনো সায়েন্টিফিক বেস নেই। আরেকটা কথা যেটা বলবো, যে অনেকেই মনে করেন অটিজম একটা রেয়ার কন্ডিশন, মানে একজনের ফ্যামিলিতে হয়েছে, এটা একটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আর বেশি কারণ এটা হয় না। তা কিন্তু নয়। ইউএসের মতো অ্যাডভান্স দেশ, তা সেখানেও রেশিওটা কিন্তু 54:1, মানে 54 বাচ্চার মধ্যে একজন অটিস্টিক। তো এটা কিন্তু খুব মানে অটিজম কিন্তু খুব বাড়ছে আর কি আস্তে আস্তে। তো এটা যে কোনো ফ্যামিলিতেই হতে পারে, হয়তো এই জেনারেশনে কোনো অটিস্টিক ইন্ডিভিজুয়াল ফ্যামিলিতে নেই, নেক্সট জেনারেশনে কিন্তু থাকতেই পারে, তাদের কোনো গ্র্যান্ড চিলড্রেন অটিস্টিক হতে পারে। তো অটিজম অ্যাওয়ারনেসটা সেই কারণেও দরকার। বা এরকমও হতে পারে, তাদের হাউজিং কমপ্লেক্সের পাশের ঘরেই হয়তো একজন অটিস্টিক থাকে, অটিস্টিক চাইল্ড হতে পারে, অটিস্টিক অ্যাডাল্ট হতে পারে, যাকে বোঝার জন্য বা তার আচরণগুলোকে অ্যানালাইসিস করার জন্য কিন্তু অটিজম অ্যাওয়ারনেস দরকার। আরেকটা আমি যেটা বলবো, যে অটিজম, যে আপনারা অ্যাওয়ার অবশ্যই হবেন অটিজম সম্বন্ধে। অটিজমের কতগুলো টার্ম আছে, যেমন কি মেল্টডাউন, যেটা রাস্তাঘাটে অটিস্টিক বাচ্চাদের হয়েই থাকে, এটা সেন্সরি ওভারলোডের জন্যই হয় বেশিরভাগ ক্ষেত্রে, মানে বেশি লাইটটাই বেশি হয়ে ওদের কাছে পৌঁছায়, সাউন্ডটাও বেশি মাত্রায় গিয়ে পৌঁছায়, যার থেকে অনেক সময় দেখবেন আপনারা রাস্তাঘাটে কেউ হয়তো কোনো বাচ্চা হয়তো হাত পা ছুঁয়ে চিৎকার করছে,
হয়তো তার প্যারেন্টসকে মারছে বা আশেপাশের লোককে হয়তো গায়ে হাত পা ছুটছে, তো সেই এই ব্যাপারগুলো আপনারা বুঝতে পারবেন। ওই মেল্টডাউন নিয়েও আমি পরে একটা ভিডিও করব। তো যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার করবেন, যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। এবং যদি অন্য কোনো বিষয় আপনাদের জানার হয়, মানে চান যে আমি আলোচনা করি, তাহলে অবশ্যই কমেন্টে সেটা জানাবেন।